শুক্রবার বাজেট নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ বছরের মোট বাজেট বরাদ্দ হয়েছে প্রায় ২৭,৬৫৪.৪০ কোটি টাকা। এই বরাদ্দ বাজেটের মধ্যেই আগামী এক বছর ধরে সরকার তার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে খরচ করবে। উল্লেখ্য দপ্তরগুলি হল শিক্ষা, সামাজিক ক্ষেত্রে মোট ৪৯,৩৩৯ কোটি টাকা, রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে ১,৩৬০ কোটি টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে ১,৭৫৬ কোটি টাকা এবং কৃষি ক্ষেত্রে মোট ১,৪৩৬ কোটি টাকা খরচ করা হবে। অন্যদিকে জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা সহ আরও বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছরের বাজেটের দ্বারা। বাজেটে যদি আমরা দেখতে লাগি যে বাজেট আমরা ৭,৬৫৪ কোটি টাকার বাজেট আমরা লিখেছি, সেটাও যদি আমরা ২২ সঙ্গে দেখি, তার সঙ্গে আমরা ৯.৮৭% আমরা বাজেটের বৃদ্ধি আমরা লিখেছি। এছাড়াও আমাদের বিভিন্ন রকম ভাবে এই বাজেটে নতুন নতুন অনেকগুলো পরিকল্পনা আমরা এনেছি এবং এগুলো বিশেষ করে আমরা যেমন কৃষি সমস্ত ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এতেও প্রায় ১৪৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এইবারে বাজেটে সামাজিক ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে এবং এতে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নামের মধ্যে আমরা বেশ কিছু নতুন স্কিম আমরা চালু করেছি এবং এগুলো মহিলা শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, নগরীয় জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত আছে। আপনারা সকলে জানেন যে স্বাস্থ্য বীমা, যেখানে আয়ুষ্মান ভারত, এর সঙ্গে রাজ্যের একটা সংখ্যা প্রায় ৪.৭৫ লক্ষ পরিবার এর বাইরে ছিল এবং আমরা সকলে জানি যে আমাদের যতই স্বাস্থ্য পরিষেবাকে আমরা উন্নত মাত্রায় নিয়ে যাব, চেষ্টা করা হচ্ছে সরকার বিভিন্ন হাত থেকে শুরু করে এখন পর্যন্ত।